ড্রাইভিং টেস্টের ডেট নিতে বেরিয়ে আজ সারাদিন যে এত কিছু কাণ্ড ঘটবে সত্যিই ভাবতে পারিনি। আমি আছি একটা ইলেকট্রিক স্কুটিতে। নর্মালি এইদিকে যেমন আপার ডিপার, পিছনে দেওয়া গিয়ার, এটা 4 ইন্ডিকেটর চালানো, হর্ন যেমন হয়, ঠিক আছে। এদিকে হেডলাইটে পাওয়ার কমানো, গিয়ার স্পিড। এটা এটা দেখো, এটা ভালো করে দেখো, এটা স্টার্ট দেওয়ার বাটনের মতো, ঠিক আছে, মানে স্টার্ট দেওয়ার, কিন্তু এটা টিপলেই টেকনোলজি। আজ আইনুলের ড্রাইভিং টেস্টের ডেট দেওয়ার কথা ছিল, তাই লাহা মোটর ট্রেনিং সেন্টার থেকে ওকে একবার যেতে বলেছিল। আইনুল আমাকে ফোন করে সাথে যাওয়ার জন্য বলে, তাই আমিও বাড়ি থেকে রেডি হয়ে পঞ্চায়েতের দিকে হেঁটে রওনা দিলাম। পঞ্চায়েতে পৌঁছে দেখি ভাই তো অলরেডি আমার জন্য বসে অপেক্ষা করছে। একদমই ধৈর্য নেই যেন। ওখানে পৌঁছাতেই আমরা দুইজন মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আজকের ওয়েদারটা জাস্ট দারুণ ছিল, বেশ মেঘলা মেঘলা। এই সুন্দর ওয়েদারের মধ্যে বেশ কিছুক্ষণ রাইড করে আমরা চলে এলাম বোলপুর। বোলপুরের মেন রোডে সবসময় খুব জ্যাম থাকে, তাই ভিতরের গলি দিয়ে সোজা পৌঁছে গেলাম লাহা মোটর ট্রেনিং সেন্টারে। ওখানে সোমবারের ডেট পেলাম, সেদিন আসল ড্রাইভিং টেস্ট হবে। এখন তো লার্নার আছে, টেস্টটা ঠিকঠাক হয়ে গেলেই লাইসেন্স চলে আসবে বাড়িতে। ট্রেনিং সেন্টারের কাজ মিটিয়ে আমরা গেলাম ভুবনডাঙ্গার দিকে। ওখানে দুলাভাইয়ের সাথে একটু দরকারি কাজ ছিল আর দেখাও করার ছিল। সবাই মিলে বসে গল্প করছি আর তারই মাঝে জনি ভাই চলে এলো। সবাই মিলে বেশ কিছুক্ষণ জমিয়ে গল্প করার পর চলে গেলাম চা খাওয়ার জন্য। পাশের একটা ক্যান্টিনে প্রথমে বিস্কুট খেলাম, তারপর চলে এলো ধোঁয়াটো গরম গরম চা। চা খেয়ে পেট ঠান্ডা করে এবার বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। কিন্তু আইনুলের বাইকে তেলের ট্যাঙ্কিটা একটু সমস্যা করছিল, তাই সেটাই দুলাভাইকে দেখাচ্ছিলাম। আসল সমস্যা হচ্ছে বাইকের তেলের কাঁটাটা ঠিকঠাক দেখাচ্ছে না। যাই হোক, এই মেঘলা ওয়েদারে দুলাভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে একটা দোকানে দাঁড়ালাম, কারণ ভাইয়ের একটা রাবার কেনার ছিল। কেনাকাটা শেষ করে আবার বাড়ির পথ ধরলাম। নিমতলার কাছে এসে ভাই বললো বাইকে নাকি আবার পেট্রোল ভরবে। কালকেও পেট্রোল ভরছে, আজও ভরবে। ভাইয়ের মনে হয় টাকা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, পেট্রোল ভরে সোজা বাড়ি পৌঁছে দেখি রকি একটা স্কুটি নিয়ে এসছে। কিন্তু স্কুটিটার একটা দারুণ অদ্ভুত ব্যাপার দেখা গেল। সাধারণ হর্নের সুইচটা টিপলে তো হর্ন বাজি, আবার পাশের একটা স্টার সিম্বল দেওয়া রয়েছে, সেটা টিপলেও হর্ন বেজে উঠছে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে পাশে থেকো। টাটা।